স্বামীকে ডিভোর্স দেব। একগুঁয়ে রাগী এবং আনরোমান্টিক মানুষের সাথে আর নয়। কোর্ট থেকে 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাস আমরা আলাদা বাড়িতে রইলাম। 6 মাস পর দেখা হলো কোর্টে। দূর হতে লোকটাকে দেখে বুকে কেমন জানি চিনচিন ব্যথা হতে লাগলো। কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। চুল এলোমেলো, দাড়িতে মুখ ভরে গেছে, চোখে ভাবলেশহীন দৃষ্টি। এই কয়দিনে কি অবস্থা হয়েছে লোকটার, দেখে ভীষণ মায়া হলো। উনি আমায় দেখে কপালের চামড়ায় বাস ফেলে বলল, তোমার কি শরীর খারাপ? অনেক শুকিয়ে গেছ, চোখের নিচে কালি জমে গেছে। প্রতি উত্তরে আমি কিছু বললাম না। উনি আমায় হতভম্ব করে দিয়ে শত শত লোকের সামনে আমায় জড়িয়ে ধরে বলল, আমি ভালো নেই, তুমি প্লিজ আমার কাছে চলে আসো। তোমার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে একগুঁয়ে রাগী হয়ে থাকি না, আমার স্বভাবটাই এরকম। তবু কথা দিলাম, এরপর থেকে তোমার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। না পারলে তুমি গালে 2টি চড় মেরে দিও, তবু চলে যেও না। লোকটার মায়া ভরা কথাগুলো শুনে আমার চোখে জল এলো। আর ডিভোর্স দেওয়ার সাহস হলো না। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি থাকবো বোকা ছেলে, কোথাও যাব না।